নমস্কার। আজকাল পরশু অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। মুহূর্তে আমাদের হটসেটে হাজির রয়েছেন সেই মানুষটি যিনি একেবারেই আমাদের এতদিন ধরে যেমন সংখ্যাতাত্ত্বিক বিচার বিশ্লেষণের কথা বলছেন, আমাদের 2019 সাল কেমন যাবে এবং সামগ্রিকতার দিক থেকে আমাদের কেমন যাবে দেশ দশা অ্যাসপেক্টে শুধু বহুদিন ধরেই বলছেন উনি। 19 সাল পড়ার আগের থেকে আমাদের হটসেটে হাজির রয়েছেন অবশ্যই বিশিষ্ট জ্যোতি সংখ্যাতত্ত্ববিদ কৌশিক ডি কাশ্যপ। অনেক স্বাগত কৌশিক থেকে অনুষ্ঠানে আসার জন্য। আর কৌশিকদার সঙ্গে আপনারা রয়েছে সরাসরি কথা বলতে অনলাইনে ফোন করুন। আমাদের অনলাইন নাম্বার 2514-510203-তে, আবার বলছি 2514-510203-তে সরাসরি ফোন করুন আপনাদের প্রশ্নে। কৌশিকদা অলরেডি সংখ্যাতাত্ত্বিক বিচার বিশ্লেষণে আজকে 9 নম্বর মানুষ অনেকেই বসে রয়েছেন। একদম সম্পূর্ণ একটা নাম্বার, সম্পূর্ণ নাম্বার, পূর্ণ নাম্বার, কিন্তু অদ্ভুত 9 সংখ্যার পূর্ণতা। নিজে পরিপূর্ণ কখনো হতে পারে না, যার ঘাড়ে চেপে যায় সে সম্পূর্ণ মাত্রায় পূর্ণতা প্রাপ্ত হয়। এটা 9 সংখ্যার আফসোসের দিকও বটে, যার ফলে অন্যের উপকার নিজেকে দিয়ে সবসময় অন্যের জন্য নিবেদিত প্রাণ বলা যায় 9 সংখ্যার মানুষেরা। 9 সংখ্যাটাই এরকম, একের সঙ্গে যোগ করলে 10, 2-এর সঙ্গে যোগ করলে 11। সুতরাং পূর্ণ সংখ্যা, সেই জন্য আমরা যা কিছু মালা জপি বোধহয় সেই জন্য 108, 1008 সব কিছুই আলটিমেট 9 গিয়ে ফিনিশ হয়, কারণ এটি একটি পূর্ণ সংখ্যা। তো এই পূর্ণ সংখ্যা লাস্ট বাট নেভার দ্য লিস্ট। এই বছরটা 2019 9 সংখ্যার কীরকম যাবে 1 থেকে 8 অবধি আমরা সম্মুখ গতিতেই এগিয়েছি প্র্যাকটিক্যালি। আমি তো ভাবছিলাম জানুয়ারিতে শেষ করতে পারবো, তো যাই হোক, এটা সুবর্ণাদির ক্রেডিট। একদিনে আমাকে দিয়ে 2টো বলিয়ে নিয়েছিলেন ভাগ্যিস, না তো হয়তো শেষ করতে পারতাম না। পারতাম, সামনের মঙ্গলবার তো 31 তারিখের আগেই পাচ্ছি, পেরে যেতাম তাতেও। যাই হোক, তার আগেই পেরে, টাইমটা ছিল, তার আগেই পেরে গেলাম। 9 সংখ্যার মানুষদের জন্য 2019টা প্র্যাকটিক্যালি কিন্তু ফ্যান্টাস্টিক। আপনাদের 2019 সালে সাধারণভাবে কেউ কোনো রকমভাবে ডিস্ট্র্যাক্ট কিংবা ডিস্টার্ব করতে পারবে না, যদি, এখানে একটা যদি আছে, ইফ আপনাদের ইরাটিক, রিজিড, ওভার কনফিডেন্ট ভিউ যদি সেলফ ডিস্ট্রাকশন বা ডিস্ট্রাকশন না করে, তাহলে বাহ্যিকভাবে কেউ কিন্তু আপনাদের লক্ষ্যভ্রষ্ট করতে পারবে না, আপনাদের থামাতে পারবে না। 2019টা যাকে এক কথায় বলা যায় ফ্যান্টাস্টিক আপনাদের জন্য। 9, 18, 27 তারিখে জন্মের মানুষরা 2019 সালে প্রচুর অপরচুনিটি পাবেন, যে ফিল্ডেই থাকুন না কেন প্রচুর অপরচুনিটি পাবেন। এবং প্র্যাকটিক্যালি সেই অপরচুনিটিটা মোটামুটি বছরের গোড়ার দিক থেকেই আসা কিন্তু ধীরে ধীরে শুরু হবে মোটামুটিভাবে। ফার্স্ট কোয়ার্টারটা চলে গেলেই আস্তে আস্তে দেখবেন অপরচুনিটি আসছে, প্রচুর সুযোগ চাকরিজীবীদের সামনে আসবে। তারা কর্মের পরিবর্তন হোক, বেটার অপরচুনিটি পাওয়া হোক, পদ প্রতিষ্ঠা মর্যাদার দাবিদার তারা হবেন, তাদের দায়িত্ব দেয়া হবে এবং তারা ভালো করে, ওই যে বললাম, নিজেরা যদি ইরাটিক না হন, রিজিড না হন, ওভার কনফিডেন্ট না হন, তাহলে আপনারা কিন্তু ফ্যান্টাস্টিক সেটাকে সামলাতে পারবেন। কেন বললাম এইগুলো না হন? কারণ যারা বিশেষ করে কর্মজীবী মানুষ আছেন, বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন স্ফিয়ারে আছেন, তাদের পরিবেশগত দিক থেকে কিছু মানুষের ইরাটিক আচার আচরণ আপনাদের কিন্তু মেজাজ গরম করিয়ে দিতে পারে। কারণ নাকের ডগায় সবসময় 9 সংখ্যার লোকেদের মেজাজটা থাকে। সুতরাং ওই মেজাজটাকে এবছরে কিন্তু ভল্টে রেখে দিতে হবে, সেখানে ধৈর্যশীল হতে হবে। নিজের লক্ষ্য পূরণ করবই আমি। হ্যাঁ, সেখানে দরকার নেই বিভিন্ন ইতিহাসের পাতা যদি আমরা উল্টাই, পুরাতন ইতিহাসের পাতা থেকে নতুন আধুনিককালের ইতিহাস, যাকে মডার্ন হিস্ট্রি বলা হয়, সে সমস্ত ইতিহাসের পাতা যদি আমরা উল্টাই, বারংবার দেখেছি মন্ত্রী সেনাপতি থেকে আধুনিককালের যারা সেনাধ্যক্ষ আছেন তারা বারবার সেই সময় মহারাজাদের কিংবা শাহজাদাদের পদচ্যুত করার জন্য চেষ্টা করেছেন বা করেছেন কখনো কখনো সফলভাবে। এবং আধুনিককালে সেনাধ্যক্ষরা বারবার বিভিন্ন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে টেনে নামানোর চেষ্টা করেছেন, কখনো সফলতার সাথে নামিয়েওছেন, কিন্তু আলটিমেট তাদের কী পরিণতি হয়েছে সেটা ইতিহাসেই রচিত আছে, কিন্তু তারা নামিয়েছেন। সুতরাং ওইভাবে দরকার নেই। এবছর আপনাদের লক্ষ্য আপনারাই পূরণ করতে পারবেন, কিন্তু অধৈর্য হবেন না। বিভিন্ন
ক্যাওটিক ইরাটিক কিছু মানুষ এবং ক্যাওটিক সিচুয়েশন কিন্তু আপনাদের আলটিমেট ওয়ে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে বা আপনাদের টেম্পট করতে পারে বলা যায়। সেটাকে যদি রক্ষা আপনারা করতে পারেন তাহলে যে কোনো কর্মজীবিকায় থাকা মানুষজন দারুণ সফলতা পাবেন। যারা বিশেষ করে স্টুডেন্ট আছেন তারা মনে হচ্ছে ফাটিয়ে দেবেন এই বছরটায়, কিন্তু একদম ব্যাং অন টার্গেট। ওভার কনফিডেন্ট খালি হবে না, প্রচুর প্রিপারেশন করেছো, সেইটাকে সেলফ রিয়েলাইজ করো এবং সেটাকে জাস্ট এক্সপ্লোর করে দাও ভেতরের জিনিসটাকে পরীক্ষার খাতায় গিয়ে, তাহলে দেখবে ফ্যান্টাস্টিক রেজাল্ট তোমাদের জন্য অপেক্ষা করছে। খেলাধুলার ফিল্ডের মানুষজন একটু চোটাঘাত থেকে সাবধানতা অবলম্বন করবেন। খাদ্য খাবারটা ইন জেনারেল প্রত্যেকটা মানুষ, 9 সংখ্যার মানুষ একটুখানি বুঝে শুনে চলবেন, না তো পেটজনিত কিছু ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে। অর্থনৈতিক দিক থেকে ফ্যান্টাস্টিক ফ্লো সেকেন্ড হাফ অফ দ্য ইয়ার শুরু হবে। যারা 9 সংখ্যার মানুষ কিন্তু ব্যবসায়িক বা ইন্ডিভিজুয়াল প্রফেশনের সাথে যুক্ত আছেন, বিভিন্ন রকম হঠাৎ দেখবেন মনে হবে যেন কোনো অ্যাঞ্জেলস গিফট আপনাদের জন্য আসছে। এমন সোর্স থেকে এমনভাবে কিছু সুযোগ আপনাদের সামনে এসে গেল যেগুলো আমরা বলি না বা আনএক্সপেক্টেড, লটারি পাওয়ার মতো ব্যাপার আর কি। সেই সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য নিজেদের কিন্তু প্রস্তুত রাখতে হবে, টোটালটা দিয়ে দিতে হবে। কারণ ওই প্রথম লাইনটা বললাম যে কেউ কিন্তু আপনাকে আপনার পথ থেকে এই বছর সরাতে পারবেন না আপনি ছাড়া। সুতরাং আপনার মধ্যে সেই কনফিডেন্স আছে সেটা যেন ওভার না হয়, আপনাদের মধ্যে সেই পাওয়ার আছে, এনার্জি আছে, সেটাকে কাজে লাগান, ফ্যান্টাস্টিকভাবে চলুন। ফ্যামিলিগত লাইফে লড়াই সংগ্রামটা কমিয়ে দেখুন না একটু প্রেম করতে কেমন লাগে। অনেক তো যুদ্ধংদেহী মেজাজে নিজেদের দেখালেন, হয় ভয়াল করাল মূর্তি, না তো একটা একদম সবসময় অগ্নিপথ মার্কা অমিতাভের চেহারা। একটু সিলসিলা মার্কা অমিতাভ বচ্চনের চেহারা নিয়ে আসুন, একটু আমির খান মার্কার চেহারা নিয়ে আসুন, দরকার নেই সেখানে বজরঙ্গী ভাইজান বা অন্যান্য সেরকম মোটিভটা একটু ছেড়ে দিন। পারিবারিক ক্ষেত্রে দেখুন প্রেম প্রীতি ভালোবাসায় সেই জায়গাটাও ভরে গেছে এবং নতুন বৈবাহিক জীবনের ঢোকার ক্ষেত্রেও 9 সংখ্যার মানুষদের এই বছরটা কিন্তু ফ্যান্টাস্টিক। ওভারঅল যথেষ্ট ভালো। ইকোনমিক্যাল ফ্রন্ট সেকেন্ড হাফ অফ দ্য ইয়ার থেকে দেখবেন বুম হচ্ছে, বিভিন্ন ওই বললাম সোর্সগুলো আসবে, সেগুলোকে ঠান্ডা মাথায় কাজে লাগাতে হবে। ওই মেজাজ ঠান্ডা করার নাকের ডগা থেকে মেজাজটাকে নিয়ে ব্যাংকের ভল্টে রেখে দিন, ধৈর্য ধরুন, যা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হোক সেটাকে কন্ট্রোল করবেন, আপনি আপনার লক্ষ্যে অবিচল থাকবেন 9 সংখ্যার মানুষ, তাহলে কিন্তু দুর্দান্ত পাবেন। আর যদি ফাঁদে পা দিয়েছেন, নিজেকে আলটিমেট সরিয়ে ফেলেছেন নিজের চ্যানেল থেকে, নিজের ওয়ে থেকে, তাহলে কিন্তু 2019টা বেকার হয়ে গেল মনে হবে তখন। আর সময় চলে, সামনের দিকে চলে, সেই জন্য আমি বলি ভূত নিয়ে বেশি আলোচনা করে লাভ নেই। অতীত সততই সুখের, কিন্তু ওটাকে ধরে রাখার কোনো মানে হয় না, কারণ ভূতকে ঘাড়ে নিয়ে চলার মতো বিক্রমাদিত্যের স্কন্ধ আপনার আমার নেই। সুতরাং বেতালকে ঝেড়ে ফেলুন, বিক্রমাদিত্য হয়ে সামনে তাকিয়ে এগিয়ে চলুন। বাহ, খুব ভালো একটা গাইডলাইন্স সবসময় দিয়ে থাকেন, এটা নতুন কিছু না কৌশিকদার ক্ষেত্রে। তবে 9 সংখ্যার মানুষদের জন্য কিন্তু সত্যি 19টা ভালো, যদি সেভাবে সে স্টেডিলি সেটাকে ট্যাকল করতে পারে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার সুবর্ণাদি, কৌশিকদা আপনাকেও নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি উড়িষ্যা থেকে বলছি, পারমিতা সাহা। পারমিতা সাহা, কেমন লাগছে পারমিতা? ওহ, মানে কি বলবো, কন্টিনিউয়াসলি মঙ্গলবার শুক্রবার ট্রাই করেছি, আমি তো পাই না। একবার তো ফোন পেলাম একদম লাস্ট মুহূর্তে, বললো আজকে আর নেবে না দাদা, উঠে যাচ্ছেন। আরে সেদিনকে আপনার নাম্বার ভাইব্রেশন মেলেনি নিশ্চয়ই, সেই জন্য শেষ মুহূর্তে পেয়েছিলেন, অল্প মিলেছিল হয়তো, তাই লাইনটা পেয়েছিলেন। আজকে পুরোপুরি মিলেছে, শুরুর দিকেই পেয়ে গেছেন। বলুন, নিজের জন্য? হ্যাঁ, আমার নিজের জন্য। ভেরি গুড। কোথা থেকে? উড়িষ্যার কোথা থেকে ম্যাডাম? উড়িষ্যা রাউরকেল্লা। বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে মার্চের 29, 91। বাহ, ভাইব্রেশন না মিললে কোনো দিন আমরা আলটিমেট সেই গানটা বেসুরোই লাগে, সেই তবলা বাজনাটা মনে হয় যেন বেতালা বাজাচ্ছে। ভাইব্রেশনকে ম্যাচ করতেই হবে। 2 ইজ দ্য অ্যাকচুয়ালি 7, আজকে 25, 7 ইজ দ্য শ্যাডো নাম্বার অফ নাম্বার 2 ইন নিউমেরিক সিরিজ। আচ্ছা, দিস ইজ দ্য ভাইব্রেশনাল এফেক্ট। এবং আপনার সব থেকে ভালো দিনগুলোই যায় 2, 5 এবং 7। হ্যাঁ, ঠিক। এবং তার মধ্যে সব থেকে অদ্ভুত ম্যাটার, লোকে বলে আনলাকি 13, আপনার জন্য 13 ইজ দ্য মোস্ট লাকিয়েস্ট নাম্বার। ও তাই হয়, খেয়াল করে দেখবেন। এতদিন আনলাকি ভেবেছেন 13 কে,
13 আপনার জন্য ভেরি গুড নাম্বার প্রতিপন্ন হতে পারে বা হয়েও এসছে এতদিন, সেখানে কোনো অসুবিধার কিছু নেই। বলুন 29 কত বললেন? মার্চ 29 মার্চ 1991 আপনার জন্ম। 29শে মার্চ, কিন্তু কি করে মঙ্গলবার শুক্রবার আমার প্রোগ্রাম রোজ দেখেন, এখনো চাকরি কেন করেন না? ওটাই তো দাদা, ওটাই তো উনি বললেন, ওটাই তো ফোন করা, ওই জন্যই। আচ্ছা বলুন, টাইম বলুন এবার একটু দেখি। হ্যাঁ, রাত্রি 10:40। রাত্রি 10:40 কোথায় আপনার জন্ম? কোথায়? বাঁকুড়াতে জন্ম। বাঁকুড়া? হ্যাঁ। মানে এখানে কি মামার বাড়ি না অরিজিনাল বাড়ি? এখানে আমার অরিজিনাল বাড়ি বাঁকুড়া। বাঁকুড়াতে অরিজিনাল বাড়ি, মানে পিতৃসূত্রে এখন রৌরকেল্লায় থাকেন আর কি। হ্যাঁ। বেশ, কি বার ছিল ম্যাম? শুক্রবার। শুক্রবার ছিল, বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি, উত্তর ফুলগুনি নক্ষত্র। 2 সংখ্যার লোকের জন্য কি বলেছি এবছর শুনেছেন? হ্যাঁ শুনেছি। পুরনোকে ঝেড়ে ফেলে দিতে হবে সব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নতুনকে আঁকড়ে ধরুন, নতুন ভাবনা নিয়ে চলুন, নতুন বাস্তবতার মাটিতে ফেলে আসুন। স্বপ্নের জগৎ এবং প্র্যাকটিক্যালিটি এবং ড্রিমিং স্টেট আপনার মধ্যে অদ্ভুত একটা দ্বন্দ্ব কাজ করে, এবং তার জন্যে আপনার যেহেতু কন্যা রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষ আপনি, আপনার মধ্যে এমনি ক্রিয়েটিভ পার্টটা খুব ভালো থাকা উচিত, গান নাচ এসব বিশেষ করে। এগুলো আপনি করেছেন? কোনটা আছে? আমি গান করি, কবিতা লিখি, কবিতা বলি, ক্রিয়েটিভ জায়গাটাই ভালো। এক্সিলেন্ট। এটাকে কখনো বাড়ানোর চেষ্টা করেননি? কিটাকে দাদা? বলছি এটাকে বাড়ানোর চেষ্টা করেননি কখনো? গানটাকে? বা কবিতা লেখাটাকে বা এই লেখালেখির পার্টটাকে? আমি লিখি, এখনো লিখি। একদম লিখে যাবেন, আপনি মাস্টারমশাই হওয়ার পরেও লিখবেন, কারণ এটাই আপনার আলটিমেট ইচ্ছা। আচ্ছা দাদা, আমি বলছি ওই মাস্টারমশাই হওয়ার পরেও কথাটা বেশ ভালো লাগলো, তো আমি কবে হব ওটাই জানি, কারণ ওটাই তো আপনার ইচ্ছা। হ্যাঁ একদম একদম। আমি তো ভগবানের দূত না, অ্যাকচুয়ালি এজেন্সি ভগবান আমাকে দিয়ে দিয়েছেন, সেই জন্য মনের ভেতরে ঢুকে বসে থাকি। মানে কি বলবো আপনাকে, না আমাকে কিছু বলার নেই, জ্যোতিষশাস্ত্রকে স্যালুট করুন। দিস ইজ কল্ড অ্যাস্ট্রোলজি অ্যাকচুয়ালি, ইফ ইউ হ্যাভ দ্যাট পাওয়ার। আচ্ছা। আন্তাবলি কিছু না। বৃহস্পতি শনি দৃষ্টি বিনিময়, সক্ষেত্রস্থ শনি, বৃহস্পতি তুঙ্গি অবস্থায় দৃষ্টি দিচ্ছে, বৃশ্চিক লগ্ন, 9তে জুপিটার কানেক্ট করে বসে আছে, নবমপতি চন্দ্র একাদশে বসে আছে, বৃহস্পতি শনি দেখাতে হবে না, আমার মুখ দেখো, ছক আমার মাথায় ঢুকে গেছে। বৃহস্পতি শনি যখন কানেক্ট করে গুরু সৌরি যোগ করে, তখন সেই মানুষটা টিচিং, প্রিচিং, জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশনে ফ্যাবিউলাস হয়, তার ওইদিকে ইন্টেনশন থাকে। এবং টিচিং প্রিচিংয়ের জন্য 2nd হাউস, দ্বাদশ ঘর এবং 9th এবং 5th যখন চন্দ্র রাশি কিংবা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি, বুধ এবং অ্যালং উইথ চন্দ্র কানেক্ট করে, সেই মানুষটার মধ্যে টিচিংয়ের প্রবণতা ম্যাক্সিমাম থাকে। তাই আমি বললাম, আফটার গেটিং দ্য জব অফ টিচারই আপনি কিন্তু এই লেখালেখি, কবিতা সবটাই চলতে পারে, আপনি কিন্তু চালিয়ে যাবেন। কিন্তু দাদা বলছি, কোনো কিন্তু পরন্তু কিচ্ছু নেই। 2019 সালের নভেম্বর মাসের 5 তারিখের পর আলটিমেট যখন বৃহস্পতিটা ধনুরাশির ঘরে শিফট করবে, আগামী 2020 সালে জানুয়ারি মাসের 23 তারিখ যখন শনির ঢাইয়া কেটে শনিটা শনির ঘরে যাবে, এই বছরের নভেম্বর মাসের 5 তারিখ থেকে আপনার টাইম ইজ অন। সেইখান থেকে আপনার জীবনের যাবতীয় প্রতিষ্ঠা সব কিছু কিন্তু স্টেবিলাইজ হবে, এবং সেখানে আপনি নিজেকে নিজের জায়গায় প্রতিষ্ঠিত অবস্থায় দেখতে পাবেন। চিন্তিত হওয়ার ম্যাডাম কিছু নেই, খালি শারীরিক পার্টে একটু চিন্তা আমার এই হরোস্কোপটায় হচ্ছে। যথেষ্ট পরিমাণে জল ফল খাবেন, না তো এক্সক্রিটারি সিস্টেমের কিছু প্রবলেম, কিছু চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, কিছু জেনিটাল অর্গানের প্রবলেম, কিছু ফিমেল ডিজিজে আপনাকে কিন্তু ভোগান্তি দিতে পারে, এই জায়গায় একটু সাবধান। বাদ বাকি হরোস্কোপ ইজ প্রিটি গুড। খাদ্য খাবারটা বুঝে শুনে খাবেন, ভাজাভুজি কম খাবেন, না তো লিভার প্যানক্রিয়াসটাও একটু এফেক্ট হতে পারে, ড্রাইনেস অফ দ্য বডি। এবং যেহেতু বডির ভেতরে ঠিক মেটাবলিক সিস্টেমটা একটু মাঝে মধ্যে এখন অ্যাকচুয়ালি ফার্মেন্টেশন হচ্ছে, গেঁজে যাচ্ছে, যেহেতু চন্দ্রের ঢাইয়া চলছে। অ্যাকচুয়ালি 7.5 ঢাইয়ায় কিচ্ছু হয় না, আমাদের মেটাবলিক সিস্টেমটা এত র্যাপচার্ড হয়ে যায়, র্যাপিড হারে পরিবর্তন হতে থাকে, আমাদের মন মস্তিষ্ক সেটাকে হোল্ড করতে পারে না, যার ফলে আমরা উল্টাপাল্টা ভাবি, উল্টাপাল্টা কাজ করি। দিস ইজ দ্য অরিজিনাল সায়েন্স অফ 7.5 অ্যান্ড ঢাইয়া। আর আপনার মতো ড্রাইড আপ শরীর হলে সেটা কখনো কখনো ডিস্ট্র্যাক্ট হয়ে যায় মাইন্ডটা, এবং ওই যে বললাম যে একটা দ্বন্দ্ব কাজ করে, কখনো আপনি দুরন্ত প্র্যাকটিক্যাল, কখনো আপনি ভীষণ ড্রিমিং স্টেটে থাকেন। ওইটাকে একটা ব্যালেন্স করুন, ফ্যান্টাস্টিক জায়গা আছে, চিন্তিত হওয়ার কিছু নেই। শরীরটাকে দেখুন, বলুন কিছু একটা বলতে যাচ্ছিলেন, বলুন। বড় আমি বকতে থাকলে না উল্টো দিকের মানুষকে বলতে দিই না, এটা বড় আমার বদরোগ। বলুন ম্যাম, কি বলছেন? ভাইয়াটা আপনি বললেন 2020 জানুয়ারিতে কাটবে। জানুয়ারিতে কাটবে, তাতে কি গেল এলো?
আমি তো 5ই নভেম্বর বৃহস্পতি শিফটিংয়ের পর থেকেই বেটার বললাম, বাট যেহেতু চতুর্থে কেতুটা নেমে যাচ্ছে আগামী মার্চ মাসের 7 তারিখ, সুতরাং পারিবারিক দিক থেকে মা, আপনার নিজের মন মানসিকতা, শরীর স্বাস্থ্য, এই জায়গাগুলো থেকে একটু অ্যাওয়ারনেস কিন্তু বাড়াতে হবে প্রত্যেকটা কন্যা রাশির মানুষকেই, কেবলমাত্র আপনাকে না, সকলকেই বলে দিলাম আপনাকে উদ্দেশ্য করে। সুতরাং সেই জায়গাগুলো একটুখানি সাবধান, মনটাকে আরও স্থির করতে হবে, নিয়মিত যোগা প্রাণায়াম, প্রচুর পরিমাণ জল ফল খান। রৌরকেল্লা সাধারণভাবে একটু হিটেড এরিয়া, তাই না? সুতরাং জল ফলটা আরও বেশি খেতে হবে, কারণ আরও বেশি ময়েশ্চার লস হয় আপনার শরীর থেকে পরিবেশগত কারণে। সেই জায়গাটা একটু ঠিক থাকুন, গানটাকে, কবিতা লেখাটাকে, আবৃত্তি করাটাকে চালিয়ে যান, কিপ ইট আপ, এটা আপনার কিন্তু হবে, কোনো চিন্তিত হওয়ার কিছু নেই। বাদবাকি যা গ্রহযোগ আছে, বিয়ের সময় মঙ্গল দোষটার শান্তি প্রতিবিধান প্রতিকার করা, গুরুচণ্ডাল দোষ প্রতিকার করা, এগুলোকে সঠিকভাবে শান্তি প্রতিবিধান করিয়ে নিয়ে ফ্যান্টাস্টিকভাবে জীবনে চলতে থাকুন। যে যে সময় বললাম লিখে রাখুন, এগুলো হবে যদি আপনি নিজেকে থামস আপ দেখিয়ে রাখেন। ঠিক আছে ম্যাম? আশা করি প্রচুর পেয়ে গেছেন। আজকে 29 তারিখে জন্মের মানুষ, 25 তারিখে ফোন করে। ঠিক আছে, খুশি? ওকে ম্যাম, কিপ ইট আপ, এগিয়ে চলুন, ভালো। একদম। আচ্ছা, আপনাদের একটু বলে দিই যে ফেব্রুয়ারি মাসে 2 তারিখে 2 ফেব্রুয়ারি কিন্তু ব্যাঙ্গালোর চেম্বার রয়েছে। একদম ব্যাঙ্গালোরের ব্যাপারে একটা কথা বলি দিদি, ব্যাঙ্গালোরে যারা ফোন করেছেন বারবার বলছি যে তারা নিজেদের ডিটেলটা একটু দিয়ে দিন, যারা যারা দেখাবেন আর কি, যারা রেমেডির ম্যাটারে আসবেন বা করতে দিতে বা নিতে, তাদের কথা আলাদা, যারা নতুন ফ্রেশার্স দেখাবেন তারা দিয়ে দিন। এবং আগামী রোববার সোমবার অবধি লাস্ট বুকিং হবে, সেখানে বুকিংটা করিয়ে ডিটেলটা দিয়েই বুকিং করান। তারপরে ওনারা যেরকম গাইড করবেন, আমার যে বুকিং নাম্বারে যারা থাকেন তারা যেরকম গাইড করবেন সেরকমভাবে আবার টাইমটা নিয়ে নেবেন, কারণ আগামী কালকে শনিবারে, পরের শনিবারই আমি ব্যাঙ্গালোর থাকবো। সুতরাং এটাকে আপনারা কিন্তু ডিটেলটা দিয়েই বুকিংটা করুন। ম্যাক্সিমাম মানডে অবধি হয়তো বুকিং আর হবে, তারপরে কিন্তু হবে না, প্যাক আপ হয়ে যেতে পারে। 2 ফেব্রুয়ারি ব্যাঙ্গালোর অলরেডি কিন্তু বলেই দিলেন কৌশিকদা, আপনারা বুকিং করতে থাকুন, বুকিং অন রয়েছে। 13 ফেব্রুয়ারি রয়েছে আসানসোল চেম্বার, 13 ফেব্রুয়ারি আসানসোল চেম্বার, 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি দুর্গাপুর চেম্বার। আর সোমবার গড়িয়াহাট, মঙ্গলবার হাতিবাগানের চেম্বার থাকেই। আজকে খর্দার চেম্বারেও কৌশিকদাকে পাচ্ছেন, এবং শনিবার আগামীকাল ওনার চেম্বার খর্দাতেই রয়েছে। 9830108269, 9836159501, এই দুটি ফোন নাম্বার, এই দুটি বুকিং নাম্বারে বুকিং অন রয়েছে, অবশ্যই বুকিং করতে পারেন। খুশিদা, যে কথা আপনি বললেন আজকে 9 নম্বর সংখ্যার ক্ষেত্রে, যদি আপনি সব এত দিনে পুরোটাই বলে ফেলেন মোটামুটি, তো সেখানে আপনি বলছেন যে টার্গেটটা মূল, আমি যেটা বুঝলাম আপনার এখান থেকে, শুধু 9 সংখ্যা বলে না, 9 সংখ্যা বলে না, সকলকে নিজের একটা আস্থা থাকাটা জরুরি, কারণ ব্যাপার হচ্ছে বলেছেন আচ্ছা তাহলে আমি এটাই করি, রাইট। আমার বেসিক প্যাটার্নটা দিদি চেঞ্জ হয় না তো, আমাদের প্রত্যেকটা নাম্বার 1 to 9, এই যে বেসিক 9টা নাম্বারের ওপরই পৃথিবীর সব নাম্বার দাঁড়িয়ে আছে, কারণ এই 9টা নাম্বারেরই অক্টেভ নাম্বার নিয়ে আমরা কাজ কারবার করি। আলটিমেট এই 9টা নাম্বারই বেসিক নাম্বার, এবং এই নাম্বারের সঙ্গে ইটার্নিটি মানে 0, যেটা এখন গ্র্যান্টেড অল ওভার ওয়ার্ল্ড, যেটাকে গ্রান্ট করে নিয়েছে, যেটা আমাদের আবিষ্কৃত জিনিস। প্যাকিং হয়ে অ্যাকচুয়ালি যখন আসে বিদেশ থেকে তখনই আমরা গ্রান্ট করি আমাদেরটা। এটা আমাদের আজকের স্বভাব না, দীর্ঘদিনের স্বভাব, মজ্জায় ঢুকে গেছে, অ্যাকচুয়ালি ওই চিপে ঢুকে গেছে। মানে মস্তিষ্কের পেছনের অবচেতন মন বলে সাইকোলজিস্টরা, অ্যাকচুয়ালি অবচেতন মনের পেছনেও মন আছে, ওইখানে ঢুকে যায় আমাদের গুগল সার্ভার বলি আমরা যেটাকে, অ্যাকচুয়ালি আমাদের স্পিরিচুয়াল লাইনে তাই বলেন গুরুজিরা। সুতরাং সেইখানে ঢুকে যায় বলে আমরা সহজে সেটাকে মুছতে পারি না, কারণ অবচেতন মন, বলছি মন অবচেতন, আর ওর পেছনেও আছে কিছু যেটা গুগল সার্ভারের মতো কাজ করে। আপনার আমার ফোন হারিয়ে গেল, কিন্তু মেলটাকে যে কোনো জায়গা থেকে যদি আমরা অ্যাক্সেস করে নিই, গুগল কিন্তু সব আবার পাঠিয়ে দেবে যেগুলো আমরা ওখানে সেভ করেছি। ঠিক আমাদের চিন্তাভাবনার স্তরগুলো অ্যাকচুয়ালি নাম্বার থিওরি ইজ দ্য ভাইব্রেশন। আমাদের মন আর আত্মা ভাইব্রেট যেভাবে করছে, আপনার আমার এই গাড়িরূপী শরীরটা সেভাবে চলছে। সিম্পল অ্যাজ দ্যাট। এর বাইরে আমি কিছু বুঝি না। কি স্পিরিচুয়ালিস্টিক অ্যাঙ্গেল থেকেই ভাবুন, কি সায়েন্টিফিক অ্যাঙ্গেল থেকেই ভাবুন, কি অ্যাস্ট্রোলজিক্যাল একটা খিচড়ি অ্যাঙ্গেল থেকেই ভাবুন, কারণ অ্যাস্ট্রোলজি আমার কাছে মায়ের মতো, সুপার সায়েন্স বিয়ন্ড সায়েন্সের একটা টুল অ্যাস্ট্রোলজি। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আলটিমেট কথাটা হচ্ছে ভাইব্রেশন। 1 সংখ্যার মানুষ তার মতোই ভাববে, সে কিন্তু 2 সংখ্যার মতো ভাববে না। 2 সংখ্যার মানুষ আবার 8 সংখ্যার মতো ভাববে না। যদি ভাবতো তাহলে শাহরুখ খান আর সৌরভ গাঙ্গুলির ক্যাচাল হতো না, কখনো হতো না, হতে পারে না। যদি 1 সংখ্যা 9 সংখ্যার মতো ভাবতে পারতো, 9 সংখ্যা 1 সংখ্যার মতো ভাবতে পারতো, তাহলে ওই যে বললাম
ওল্ড হিস্ট্রি বা মডার্ন হিস্ট্রি কোনো জায়গায় মন্ত্রী সন্ত্রী সেনাপতিরা বা বর্তমান যুগের সেনাধ্যক্ষরা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা তখনকার দিনে শাহজাদা সম্রাট বা রাজাদের কুর্সি থেকে নামিয়ে রাজত্বটা দখল করতে যেতেন না। আর যদি 1 সংখ্যা 9 সংখ্যার সঠিকভাবে প্যাচ আপ হতোই, তাহলে সলমান খানের সাথে বোধহয় ঐশ্বর্য রায়েরই বিয়েটা হতো, তাহলে ওইটা আর কাটতো না। ঠিক কথা। এই হচ্ছে সংখ্যাতাত্ত্বিক বিচার। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ প্রিয়াঙ্কা বলছি বালুরঘাট থেকে। হ্যাঁ কোথা থেকে? প্রিয়াঙ্কা কুন্ডু। কোথা হ্যাঁ, থেকে? প্রিয়াঙ্কা কুন্ডু বলছি বালুরঘাট থেকে। বালিগঞ্জ? বালুরঘাট থেকে। বালুরঘাট। বালুরঘাট থেকে, একটু Okay. জোরে ম্যাম। ওকে, হ্যাঁ, প্রিয়াঙ্কা কার Fantastic. সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কেই জানবো। বলুন ম্যাম। হ্যাঁ, বলছি যে আমি প্রোগ্রামটা রোজ মানে দেখি, খুব ভালো লাগে। এবার আমি একটু আমার সম্পর্কে জানবো। বেশ। ওকে, ডেট অফ বার্থ। মানে ফোন পেয়ে গেছেন বলে ভালো লাগে এরকম বলছেন না তো? সত্যি সত্যি ভালো লাগে তো? না না না, সত্যিই ভালো লাগে রোজ, একদম কিন্তু কোর ফ্রম ইওর হার্ট কথাটা বলছেন তো? একদম একদম। এত চাচা চোলা কর্কশ কথাবার্তা ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি তেল লাইন দিতে পারি না, পাওয়া ভয় হয় দেখাতে কিন্তু পারি না, আমি লোভ লাইন দেখাতে পারি পারি না, না। ভালো লাগে? হ্যাঁ, মানে লাইনটা পাওয়া যায় না, মানে আজকে সেই জন্য একটু খারাপ লাগে। বলুন, পেয়ে গেছেন, সময় হ্যাঁ, নেই, বলুন। তাড়াতাড়ি বলুন। ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 26/7/1994। 26শে জুলাই 1994। সময়? হ্যাঁ, সময়? এই সময় সকাল 6টা 5। সকাল 6টা 5। বেশ। বালুরঘাট। বালুরঘাট। বালুরঘাট, একটু যাই বালুরঘাট অবধি। সুবর্ণাদির খুব কাছের জায়গা, জানেন তো বালুরঘাট। কি বারে জন্ম ছিল ম্যাম? মঙ্গলবারে। মঙ্গলবারে জন্ম ছিল। এত নার্ভাস 90 কেন আপনি? কর্কট লগ্ন, কুম্ভ রাশি, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। এত নার্ভাস 90 নেসটা কাটাতে হবে, তাহলে সেঞ্চুরিটা করবেন কি করে লাইফে? সবই তো 9-এর কোটায় যদি আউট হতেই থাকেন ক্রমাগত, তাহলে আর সেঞ্চুরিটা হবে কি করে? এদিকে সেঞ্চুরি মারার ক্যাপাসিটি আপনার মধ্যে কিন্তু আছে। দশমপতি মঙ্গল একাদশে বসে আছে, দশমে কেতু মঙ্গলের শ্যাডো প্ল্যানেট বসে আছে, বাট বৃহস্পতি রাহু চতুর্থে গুরুচণ্ডাল এবং চন্দ্র শনি অষ্টমস্ত বসে থাকা আপনার মন মানসিকতার দিক থেকে ভয়ঙ্কর রকম নিজেকে ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেটা মেনলি আপনার হয় সেটা হচ্ছে ভয়ঙ্কর, কখনো কখনো ইরাটিক হয়ে যান আপনি। তখন কি করছি, কি বলছি, কি ভাবছি, নিজের মধ্যে নিজে যেন থাকেন না মনে হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে পরিবারগত পরিবেশগত দিক থেকে, বন্ধু বান্ধবীর দিক থেকে অহেতুক ভালো মানুষ হয়েও আপনি কিরকম একটা পচা মানুষ হয়ে যান। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাগুলোকে কমাতে হবে ম্যাম, এই জায়গাগুলোকে ওটাই কমাতে সমস্যার হবে। জায়গা বলছেন ফ্যান্টাস্টিক, কৌশিকদা। কারণ মন মানসিকতা অরিজিনালি আপনার ফ্যান্টাস্টিক। কথা কি সুন্দর বলছেন, আপনার টোনটা কি সুন্দর আসছে। সুবর্ণা দিকে জিজ্ঞাসা করুন, আমি না এসব একদম। বুঝি না, দিতে বোঝেন। না না, সত্যি মিষ্টি ভয়েস। সুতরাং এত সুন্দর ভয়েস নিয়ে চন্দ্র শুক্রের দৃষ্টি বিনিময় প্রেমটা মনে মনে হয়ে বসে আছে, বাহ্যিকভাবে কিছুতেই কিছু হচ্ছে না, মেটেরিয়ালাইজেশন, তাহলে তো মহা মুশকিল। যাই হোক, আপনার প্রশ্ন বলুন, অনেক কথা বলে ফেলেছি। হ্যাঁ, আমি মানে জাস্ট আমার পড়াটা কমপ্লিট হয়েছে, আমি একটু চাকরির কথাটা শুনতে চাই। একদম, চাকরি তো ভালো বললাম, দশমপতি একাদশে বসে আছে, ফ্যান্টাস্টিক চাকরির জায়গা আছে। কি পড়াশোনা করেছেন? আমার বাংলা অনার্স, রেগুলার এমএ, বিএড বেশ। কমপ্লিট হলো। বিএড কমপ্লিট করে ফেলেছেন, জাস্ট ভেরি গুড। তাহলে প্রাইভেট স্কুলগুলো আপাতত ঢুকে পড়ুন, তারপরে তো সরকারি আমি আর বলছি না, কারণ সেটার তো ইপস অ্যান্ড বার্স অনেক কিছু থাকে। প্রাইভেট স্কুলগুলো ঢুকে পড়ুন, তার জন্য যথেষ্ট ভালো সময় কিন্তু আগামী মার্চ মাসের 29 তারিখ থেকে আপনার জন্য শুরু হবে। সেখান থেকেই আপনি কিন্তু লেগে পড়ুন কোনো প্রাইভেট স্কুলে অ্যাটলিস্ট। মানে সরকারি মানে না, চান্স নেই, আমি একবারও বলছি না। এবার সরকারের ব্যাপার স্যাপার তো আপনার হাতেও না, আমার হাতেও না। এবার সেগুলো সব প্রসিজিওর যদি আপনি দিয়ে থাকেন, সবাই বিএড কমপ্লিট করলেন, তার মানে যেগুলো পেন্ডিং কেস হয়ে আছে তার মধ্যে আপনি নেই, সেটা আমি ধরে নিচ্ছি। সুতরাং আপকামিং কিছু আসলে তখন আপনার সামনে স্কোপ আসবে সেগুলো দেওয়া, মানে তার আগে বসে তো থাকতে পারছেন না। বারণ করছেন কৌশিকদা, সুতরাং বসে থাকতে না করছি। যদি আপনি যেহেতু মাস্টার করে ফেলেছেন, বিএডটাও হয়ে গেছেন, যদি আপনি মনে করেন কেভিটেভিতে ট্রাই মারবেন বাংলার টিচার হিসেবে, সেটাও মারতে পারেন, সঙ্গে প্রাইভেটটা শুরু করুন। মার্চের এন্ড থেকে আপনার টাইম অন, সেই জায়গাটা চলতে থাকুন, মেন্টাল বডিটাকে খালি স্টেডি করুন। একদম, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আবারও বলে দিই, যেতে যেতে আজকে এবং আগামীকাল খর্দায় চেম্বার করছেন কৌশিকদা, এবং 2 তারিখে ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্গালোর তো যাচ্ছেনই, অবশ্যই আপনারা একদম। বুকিং করতে থাকুন। অনেক ধন্যবাদ কৌশিকদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।